আল্লাহ রাব্বুল আলামিন যখন যেদিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, একটা মাটির মূর্তি, মানব মূর্তি মাটি দিয়ে বানানো, আল্লাহর নিজের হাতে, বলেন সুবহানাল্লাহ। চোখে একটু ভাসান দৃশ্যটা। লক্ষ লক্ষ মালাইকা ফেরেশতারা অপেক্ষমান, আল্লাহর সবচাইতে আধুনিক, সবচাইতে লেটেস্ট, সবচাইতে ডাইনামিক, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সৃষ্টি। জিনিসটা কি, এর কাজটা কি, দেখার জন্য সবাই তাকায় আছে না? আল্লাহ পাক এই আদমের যে মূর্তি বসা অবস্থায় ছিল, মাটিতে বানানোর পর কি অবস্থা ছিল? দাঁড়ানো না, বসা অবস্থায়। আল্লাহ পাকের পক্ষ থেকে তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হলো। এই মাটির মূর্তির মধ্যে কি দেওয়া হলো? আত্মা সঞ্চালন করা হলো, সঞ্জীবনী শক্তি সঞ্চালন করা হলো। কোথায়? পায়ের দিক থেকে, পায়ের বুড়ো আঙ্গুল থেকে এই মাটির মূর্তিটা আস্তে আস্তে জ্যান্ত হইতে শুরু করলো। পায়ের নখ হয়ে গেল, গোস্ত হয়ে গেল, ভিতরে হাড্ডি হইল, রক্ত দৌড়াদৌড়ি শুরু করলো, লোম হইল। এইভাবে পাটা হয়ে, টাকনু হয়ে, তারপর পায়ের থোড়া হয়ে, আমাদের এই হাঁটু পার হয়ে, উরু দেশ পার হয়ে, হ্যাঁ, তারপরে উদর দেশ পার হয়ে, বক্ষ দেশ পার হয়ে, গণ্ড দেশ পার হয়ে চেহারাটা আস্তে আস্তে আদমের চেহারা যেমন হয়ে গেল মাটি থেকে, একদম সর্বশেষ মাথা পর্যন্ত সমস্ত শরীরে রূহ ছড়িয়ে পড়ল। মাথায় যখন ছড়ায়, মগজের মধ্যে যখন রূহ কাজ করতেছে, মগজটাও তো মাটি দিয়েই বানানো, আকৃতিটা যখন এটা আমাদের রূহ ঢুকে গেছে, এটা মগজের আকৃতি ধারণ করছে, তখন হযরত আদম আলাইহিস সালামের একটু হাঁচি আসলো, হাঁচি সুরসুরি লাগলো, সুরসুরি লাগে না? হাঁচি আসার পর সম্পূর্ণ প্রস্তুতকৃত তৈয়ার জিনিস আদম তিনি বসা থেকে দাঁড়াইলেন, দাঁড়াইয়া একটা হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আদি পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তার মুখ থেকে যে আওয়াজটা বের হয়েছিল, যে কথাটা বেরোছিল, সেই কথাটা ছিল আলহামদুলিল্লাহ। শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন। মতান্তরে ওলামায়ে কেরাম বলেন যে ফেরেশতারা জবাব দিলেন ইয়ারহামুকাল্লাহ। তিনি বললেন সকল প্রশংসা আল্লাহর, বাকি সবাই জবাব দিল আল্লাহ তোমার উপর রহম করুন। এই হচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার হিসাব নিকাশ, খেলাধুলা, উত্থান পতন, জয় পরাজয়, ভালো মন্দ, সাদা কালো, সব যখন শেষ হয়ে যাবে, কবরের জীবন পার হয়ে হাসরে উঠবেন, সেখানে বিচার আচার হয়ে মিজানের পাল্লায় মাপামাপি শেষ, আবে কাউসারের পালা শেষ, পুলসিরাত পার হয়ে একদল জান্নাতে প্রবেশ করবেন, আরেক দল ব্যর্থ হবেন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানব জাতিকে জান্নাত জাহান্নামে চূড়ান্তভাবে যখন পৌঁছায় দেওয়া হবে, তখন জান্নাতবাসীকে ফেরেশতারা প্রশ্ন করবে, জান্নাত লাভ করার পর আপনার অনুভূতি কি, আপনাদের অনুভূতি কি? কেউ কিছু বিজয় অর্জন করলে বিজয়ী খেলোয়াড়কে বলে না, খেলায় জেতার পর অনুভূতি কি? নির্বাচনে পাশ করার পর আপনার অনুভূতি কি? পরীক্ষায় পাশ করার পর অনুভূতি কি? দেখেন নাই? এইভাবে সাংবাদিকের মতো প্রশ্ন করা হবে। তখন বেহেশতবাসীরা বলবে, দুনিয়ায় থাকতে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে যত রকমের ওয়াদা পেয়েছি আল্লাহর তরফ থেকে, সমস্ত ওয়াদা আমরা আমাদের দুনিয়ার জীবনে, বাকিটা আখিরাতের জীবনে বাস্তব পেয়েছি। আমাদের সর্বশেষ অভিব্যক্তি, আমাদের সর্বশেষ উপলব্ধি, আমাদের সর্বশেষ বক্তব্য, আমাদের সর্বশেষ অপিনিয়ন, মন্তব্য বা মতামত হচ্ছে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের শেষ কথা যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তো আমাদের মানব জাতির প্রথম কথা আলহামদুলিল্লাহ, জান্নাতে গিয়ে শেষ কথাটাও কি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যদি অন্যান্য পশু পাখির মতো সুনির্দিষ্ট একটা শব্দ আমাদের মুখে ভাষা হিসেবে দিতেন, মানুষের মুখে যদি বিস্তৃত এই সুন্দর সাজানো ভাষা না থাকতো, কাকের মতো একটা আওয়াজ, পাখির মতো একটা আওয়াজ, গরু ছাগল ভেড়ার মতো একটা আওয়াজ, বাঘ সিংহের মতো একটা নির্দিষ্ট আওয়াজ যদি আমরা করতাম, সেই তৌফিক যদি দেওয়া হয়তো, তাহলে সেই আওয়াজটা হয়তো আলহামদুলিল্লাহ।
সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় সর্বাবস্থায় মুমিন বলবে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? যখন আপনি খুশি হন আলহামদুলিল্লাহ, সুখী হন আলহামদুলিল্লাহ, ব্যবসায় হালাল লাভ হয় আলহামদুলিল্লাহ, সুসন্তান আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ, উত্তম স্ত্রী দান করেছেন আলহামদুলিল্লাহ, যে কোনো রকমের সুখবর আলহামদুলিল্লাহ, বিজয় আলহামদুলিল্লাহ, সফলতা আলহামদুলিল্লাহ, অগ্রগতি আলহামদুলিল্লাহ, পাশ করলেন আলহামদুলিল্লাহ, কিছু অর্জন করলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যখন কিছু হারাবো, ক্ষতি হয়ে গেছে, ক্যান্সার ধরা পড়ছে, ছেলেটা পানিতে ডুবে মারা গেছে, দোকানে আগুন লেগে গেছে, 32 কোটি টাকার লস, তাহলে তখন আলহামদুলিল্লাহ কেন বলবো? এটা তো বোঝা দরকার আছে না? হ্যাঁ, সকল প্রশংসা আল্লাহর, তখনও কেন বলবো এটা বোঝা দরকার আছে না? বুঝে শুনে বললে ভালো না? কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যত রকমের ইবাদত বন্দাকে দিছেন, এই ইবাদতগুলির কিছু সওয়াব ঘোষণা করছেন, করেন নাই? হ্যাঁ, আল্লাহর ঘরের যে মসজিদ মক্কা মুআজ্জামা, সেখানে গিয়ে নামাজ পড়লে সাধারণ নামাজের চেয়ে এত গুণ বেশি সওয়াব আছে না? মদিনার মসজিদে আরও এত গুণ বেশি সওয়াব আছে না? তারপর যদি একবার অন্তর থেকে সুবহানাল্লাহ বলেন বুঝে শুনে, তাহলে দুনিয়ার আসমান থেকে জমিন পর্যন্ত সবটা শূন্য জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। অনেক আমল এমন আছে, এটা বললে আল্লাহ রাসূল নিজে বলেছেন, এই আমলটা যদি করো, এই উহুদ পাহাড় দেখায় বলছেন আঙ্গুল দিয়া, উহুদ পাহাড়ের সমান সওয়াব হবে। আছে না? সবরের ব্যাপারে আল্লাহ পাক কি করেছেন? শুকরের ব্যাপারে কি বলেছেন? শুকরের ব্যাপারে বলেছেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এভাবে আসে নাই? যদি তোমরা শুকর করো আমি আরো বাড়িয়ে দিব। আমার নিয়ামতে শুকর করলে নিয়ামত কমবে না বাড়বে? সবরের ব্যাপারে কি বলছেন এটা বুঝতে হবে। সবরের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক সবুরকারীদের সাথে আছেন। এখন বলেন উহুদ পাহাড়ের পরিমাণ সওয়াব, আসমান জমিন ভৈরা সওয়াব, এটা বেশি ভালো নাকি আল্লাহ সঙ্গী হয়ে গেলে ভালো? কোনটা ভালো, কোনটা বেশি উত্তম? তো এইরকম পুরস্কার অন্য কোনো আমলে পাইছেন? সবর করলে কি হবে? আল্লাহ সঙ্গী হয়ে যাবেন। তোমারে 10 টাকা দিব, 20 টাকা দিব, এই দিব সেই দিব, আল্লাহ বলেন নাই, বলছেন যে আমি নিজে তোমার বন্ধু হয়ে যাব, দোস্ত হয়ে যাব। কারণ সবর কেমনে করবেন? আপনার সুন্দর ফুটফুটে ছেলে সন্তান হয়েছে বা নাতি হয়েছে, কুলে নিয়ে কি বলবেন? আচ্ছা সুন্দর একটা নাতি হয়েছে, আল্লাহ সবুর করলাম, এটা বলবেন? খবর পাইলেন ব্যবসায় হালাল 10 কোটি টাকা লাভ হয়েছে, আপনি বলবেন আল্লাহ সবুর করলাম? বলবেন? সবুর করলাম বলার জন্য, সবুরটা করার জন্য দুঃখ লাগবে, কষ্ট লাগবে, বেদনা লাগবে, বঞ্চনা লাগবে, লাঞ্ছনা লাগবে, বিয়োগ লাগবে, হারাইতে হবে। যখন আপনি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, শোক এর মধ্যে পড়ে যাবেন, তখনই আপনি সবর করার সুযোগ পাবেন, ঠিক কিনা বলেন? আর যখন এই ধরনের কোনো বালা মুসিবত ক্ষয়ক্ষতির মধ্যে পড়বেন, তখন চিন্তা করতে হবে আমাদের যে আল্লাহ পাক আমাকে বিপদে আপদে ফেলেছেন, এখন আমার অস্থির হয়ে যাওয়ারও সুযোগ আছে, আল্লাহকে দোষারোপ করারও সুযোগ আছে, আর সবর করারও সুযোগ আছে। যদি সবরটা সুন্দর করে করতে পারি, তাহলে আল্লাহ পাক আমার সঙ্গী হয়ে যাবেন। কাজেই দুঃখ বেদনা কষ্ট ছাড়া সবরের সুযোগ নাই। সুখে কেউ সবর করে না। যেহেতু দুঃখ কষ্ট বেদনা আল্লাহ পাক দিয়েছেন, এর মানে আল্লাহ পাক সবর করার চান্স দিয়েছেন। আর সবর যদি করতে পারি, তাহলে আল্লাহ আমার সঙ্গী হবেন। অর্থাৎ আল্লাহ পাক আমাকে দুঃখ যন্ত্রণা দিয়া আমার সঙ্গী হওয়ার, আল্লাহকে আমি সঙ্গী বানায় নেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি? সবর এবং শুকর। যুবকরা মনে মনে ভাবতেছে কবিতা সঙ্গীত কখন, নাকি ভাবতেছো না? হবে, একটু পরে হবে ইনশাল্লাহ। এখানে আমাদের মুরব্বীরা আসছেন, দূর দূরান্ত থেকে অনেক রকমের মাহফিলের শ্রোতারা আসছেন। কিছু দিনই আলোচনা হবে, কয়েক মিনিট, তারপর পুরোটাই দিনই আলোচনা, মানে প্রাসঙ্গিকভাবে সব আসবে ইনশাল্লাহ। সবর এবং শুকর মুমিনের জন্য এমন দুইটা পাখা, এমন দুইটা ডানা,
এই দুইটা ডানা আল্লাহ পাক মুমিন বান্দাকে দান করছেন। এটা কাফেরদের জন্য না। কাফেররা শুকর সবর কোনোটাই করে না, কিছু পাইলেও আল্লাহরে চিনে না, আল্লাহ শুকর করে না, সবর তো দূরের কথা। এটা মুমিনের জন্য আল্লাহ পাক দিছেন, মুমিন এটা গ্রহণ করে না, চিনে না, বোঝে না, এটা যে আমার জন্য ভালো, আমাকে দেওয়া হয়েছে, এটা বোঝে না। এই দুইটা ডানা, দুইটা পাখা, এমন এই দুইটা পাখা আল্লাহ পাক দিয়েছেন, এই দুই পাখায় ভর করে করে খুব সহজে উড়ে জান্নাতে যাওয়ার জন্য। অথচ আমরা দুইটা পাখা চিনি না, বুঝি না। পৃথিবীতে জীবন যার 70 বছর, যার 40 বছর, যার 32 বছর, যার 16 বছর, যার 9 বছর, যার 83 বছর, যার 150 বছর, যার যত বয়সী হোক, এই তার জীবনের মধ্যে দুইটা অবস্থা ছাড়া কোনো অবস্থা নাই। হয়তো দুঃখ, নাহলে সুখ, হয়তো আরাম, না হলে বেআরাম, হয়তো তার ভালো, নাহলে মন্দ, হয়তো মন খুশি অথবা মন খারাপ, হয়তো তার লাভ অথবা লস, এর বাইরে আছে। তো যখন আপনি ভালো কিছুর মধ্যে থাকবেন, আপনি শুকরের ডানা ঝাপটাবেন, শুকর আলহামদুলিল্লাহ। যখন আপনি মন্দের মধ্যে পড়ে যাবেন, সবরের ডানা বাড়ি দিবেন, ঝাপটাবেন যে আলহামদুলিল্লাহ হিয়া আলা কুল্লি হাল। এটা বলে আলহামদুলিল্লাহ হিয়া আলা কুল্লি হাল, সব অবস্থায় আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করতেছি। এই যে দুইটা ডানা যদি খালি ঝাপটাইতে পারেন, মিল মতো সামঞ্জস্য রেখে, ভারসাম্য রেখে, এই দুইটা ডানা দুনিয়ার যে কোনো ঢেউ, যে কোনো ঘূর্ণি বায়ু ক্রস করে, ওভারটেক করে আপনি জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার জন্য সবর এবং শুকরের আমলটাই যথেষ্ট হয়ে যাবে। একটা কিচ্ছা বলি 2 মিনিটের। একজন সুপুরুষ, সুদর্শন, খুবই সুন্দর চেহারা, সুরত, আমলে, আখলাকে, দেখতে শুনতে, উঁচায় লম্বায়, চেহারায়, রঙে, সুরতে সুন্দর একজন পুরুষ, তিনি বিয়ে করলেন। বিয়ের প্রথম রাতে তিনি স্ত্রীকে দেখলেন, দেখবেন না? স্ত্রীর চেহারাটা উন্মুক্ত করার পর, আল্লাহর কাছে সবাই সুন্দর, আল্লাহ সবাইকে তার মতো সুন্দর বানিয়েছেন। এরপরে আমাদের চোখে সুন্দর অসুন্দর আছে না? আমাদের এটা অযোগ্যতা। যাই হোক, বাহ্যিকভাবে তার স্ত্রীর চেহারা এত অসুন্দর, এত কুৎসিত যে মন ভেঙে যাওয়ার মতো। স্ত্রীর চেহারা দিকে তাকানোর পর, সে আগে দেখে নাই, কোনো কারণে না দেখে বিয়ে হয়েছে, এই লোকের চেহারাটা অন্ধকার হয়ে গেল। স্ত্রীর চেহারা দেখার পর সুন্দর মানুষটার চেহারাটা কি অন্ধকার হয়ে গেল। স্ত্রী তখন বলল যে আমি যে কি পরিমাণ অসুন্দর, কুৎসিত, এটা আমি নিজেও জানি। আপনি যে আমাকে দেখার পর কি ভয়াবহ অবস্থা আপনার মনে হয়েছে, এটাও আমি বুঝতেছি। এখন আমি দুইটা কথা বলবো। একটা কথা হইল, আপনি যদি মনে করেন আমাকে নিয়ে জীবন অতিক্রম করতে পারবেন না, সহ্য হবে না, সম্ভব হবে না, আপনি যদি আমাকে এটা সুন্দর করে বলে দেন, আমি মেনে নিব, আপনার জীবন থেকে আমি সরে যাব। আপনাকে পিড়াপিড়ি জোরাজোরি করব না, মামলা টামলা করব না, কোনো অশান্তি করব না, বদনামও করব না। বলেন সুবহানাল্লাহ। এটা আমার একটা প্রস্তাব। উনি বললেন দ্বিতীয় কথাটা কি, বলো শুনি। তখন স্ত্রী বললেন দ্বিতীয় আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমার মতো অসহ্য রকম অদ্ভুত, কুৎসিত, অসুন্দর এই স্ত্রীকে পেয়ে যদি আপনি সবর করেন, কি করেন, সবর করতে পারেন সারাটা জীবন, আর আপনার মতো এত সুন্দর, চাঁদের মতো সুন্দর, ফুলের মতো সুন্দর স্বামী পেয়ে আমি যদি ঠিক মতো শুকর করতে পারি সারা জীবন, তাহলে আমার শুকর আর আপনার সবর মিল্লা দুইজনে একসঙ্গে জান্নাতে যেতে পারবো। এটাও একটা সুরত, একটা প্রস্তাব। আপনার কাছে কোনটা ভালো লাগে চিন্তা করেন। লোকটা অনেক ভদ্র, লাজুক ভদ্র মানুষ। উনি সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে ওনার মধ্যে সিদ্ধান্ত চলে আসলো যে এত সুন্দর একটা কথা যে নারী আমাকে বলতে পারছে, সে আমার জীবনে সুন্দর, আর এই প্রস্তাবটাই আমার জন্য লাভজনক। আমি যদি আমার ভাগ্য হিসাবে মেনে নিই, সবর করি, তাকে এই অবস্থায় ভালোবাসা দিয়ে সারাটা জীবন পার করি, আমার সবর আর সে আমাকে নিয়ে শুকর করবে, এই সবর শুকরের ডানায় ভর করে স্বামী স্ত্রী জান্নাতে চলে যাবে।
এই সবর এবং শুকর আমাদের মধ্যে আছে না ইনশাআল্লাহ? এটা আরো বাড়াইতে হবে। আর কি করতে হবে? আরো বাড়াইতে হবে। যদি কোরআনের আয়াত নিয়ে 2 ঘন্টা কথা বলি, বয়ান হবে, হবে না? হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাৎপর্য, প্রেক্ষাপট, প্রায়োগিক ক্ষেত্র, এগুলি নিয়ে আলাপ করলে 2 ঘন্টার একটা বয়ান হবে। শুধু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বয়ান করলে 2 ঘন্টার বয়ান একটা হবে। শুধু সাহাবায়ে কেরাম আজমাইনের জীবন দর্শন, জীবনাদর্শ নিয়ে কথা বললেও একটা পূর্ণাঙ্গ বয়ান হয়ে যাবে। যদি আউলিয়ায়ে কেরামের জীবন আলোচনা করি, একটা বয়ান হয়ে যাবে। কবর নিয়ে আলোচনা করলে, হাসর নিয়ে আলোচনা করলে, শুধু জান্নাতের নিয়ামত, জাহান্নামের বেদনা নিয়ে আলোচনা করলে আস্তে আস্তে সুন্দর বয়ান হয়ে যাবে। পিতা মাতার হক, সন্তানের হক, ভাই বোনদের হক, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের হক নিয়ে কথা বললে সুন্দর বয়ান হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য ব্যবসার শরিয়া সম্মত নিয়ম পদ্ধতি আলোচনা করলে বয়ান হয়ে যাবে। মানুষের জীবনের দৈনন্দিন প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ কিছু মাসআলা মাসাইল কথা আলোচনা করলেও একটা পূর্ণাঙ্গ বয়ান হয়ে যাবে। ফিরাকে বাতেলা, যাদের বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে, যাদের আকীদা দুরুস্ত নয়, যারা ভণ্ড, যারা বিদআতি, তাদের ব্যাপারে যদি ব্যাখ্যা সহকারী কথা বলি, এটাও একটা আস্ত বয়ান হয়ে যাবে। কারণ বয়ানের সাবজেক্টের কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে 20 কোটির মতো প্রায় মুসলমান ওয়ালা এই বাংলাদেশ জমিনটা, এই 20 কোটি মুসলমানকে সমস্ত রকমের বয়ান করার জন্য মাহফিলগুলি দরকার আছে না? মসজিদের জুমার মেম্বারগুলি দরকার আছে না? মাদ্রাসায় ওলামায়ে কেরাম তৈরি হওয়া দরকার আছে না? তাবলীগের মেহনত হওয়া দরকার আছে না? এই সমস্ত মেহনত, সমস্ত আয়োজন, সমস্ত কার্যকলাপ, সমস্ত কর্মতৎপরতা, মিশন চলার জন্য এই বাংলাদেশের জমিনটা স্বাধীন থাকা দরকার আছে না? আর এই জমিনকে স্বাধীন রাখার জন্য আমাদের অন্তরাত্মা, হৃদয় জুড়ে ইসলামকে স্থান দেওয়া দরকার আছে না নাই বলেন? একটার সঙ্গে একটা সম্পর্ক। বাংলাদেশকে যদি স্বাধীন না রাখেন, ইসলাম নিয়া, শরীয়ত নিয়া, ইমান নিয়া, জজবা নিয়া কোথায় যাবেন? আরাকানের মুসলমানরা যাওয়ার জায়গা পাচ্ছে না। সবই তো আছে, ইমান আছে, আমল আছে, সবই তো আছে, এলেমও আছে, কিন্তু একটা স্বাধীন ভূখণ্ড নাই বলে তারা আশ্রয় পাচ্ছে না। আর যদি স্বাধীন ভূখণ্ড থাকে কিন্তু ইসলাম না থাকে, তাহলে বাংলাদেশ স্বাধীন থাকবে না। 100% কনফার্ম থাকেন। বাংলাদেশ যখন ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়, তখন প্রথম একটা বিভাজন হয়েছিল। পুরা বঙ্গকে 2 ভাগ করা হয়েছিল, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ। এটাকে বলা হয় বঙ্গভঙ্গ, ইতিহাসে ছাত্ররা বলতে পারবে। সেই বঙ্গকে ভঙ্গ করে 2টা বাংলাদেশ বা 2টা বাংলা বানানো হয়েছিল। এই পূর্ববঙ্গটা আলাদা হয়েছিল এখানে মুসলমানদের বসবাস হওয়ার কারণে। তাহলে কি এই ভূখণ্ডটা আলাদা হয়ে যে পাইলাম, এটা কি ইসলামের জন্য না? মুসলমানদের এলাকা হিসেবে পূর্ববঙ্গ আলাদা হয় নাই? আর মুসলমানদের এই পূর্ববঙ্গের জন্য একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা দরকার, এই জন্য ঢাকা মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল, যদিও মুসলিম শব্দটা পরে রাখা হয় নাই। কি মনে করেন, বাংলাদেশের হাইকোর্ট দেখছেন, সুপ্রিম কোর্ট দেখেছেন, বঙ্গভবন দেখেছেন, প্রধানমন্ত্রী থাকেন যে গণভবন দেখেছেন? যারা দেখেন নাই ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন, অন্যরা দেখাবেন, অনেকে দেখার কথা না। এই ভবনগুলির দেখলে মনে হয় বড় বড় মসজিদ। হাইকোর্টের ছবি তো প্রায় দেখেন, দেখলে মনে হয় না জাতীয় মসজিদ হবে এটা? হ্যাঁ, সুন্দর গম্বুজ, সুন্দর খিলান। কেন বাংলাদেশে এখন কি কোনো ভবন বানানো হয় মসজিদের মতো, সরকারি ভবন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদুল্লাহ হল যারা দেখেছ ছেলেরা, দেখবা মসজিদের মতো। কেন? প্রশ্ন জাগা দরকার না যে এরকম কেন হইল? অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, সেখানে নাস্তিকদের আখড়া, ছাত্ররা ইসলাম মানে না, বুঝে না, চিনে না, ঠিক কিনা? তাহলে এই ভবনগুলি কেন ইসলামী তরিকায় হইল? কারণ এই জমিনটা ইসলাম ও মুসলমানদের জন্য ধার্য করা হয়েছিল। যখন ভারত ভেঙে 47-এ পাকিস্তান নামক রাষ্ট্র তৈরি হয়, তখন বাংলাদেশটা ভারতের পেটের ভিতরে না? ভারতের পেটের ভিতরে হওয়া সত্ত্বেও এটা ভারত না হয়ে পাকিস্তান হইল কেন? ইসলাম এবং মুসলমানিত্বের ভিত্তিতে। বলেন সুবহানাল্লাহ।